হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করব। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু হুবহু অনেক কমন আসবে। আমি পুরো উত্তর সহ আলোচনা করব। আর যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো প্রশ্নগুলো আমরা দেখি এবং তার সঙ্গে সঙ্গে উত্তরগুলোও করব। প্রথমে জীবনবিজ্ঞান থেকে দিয়েছি ভাগ ভাগ করে। তো ফসল সঞ্চয়ের জন্য ব্যবহৃত বায়ুহীন ঘরকে কি বলে? বায়ুহীন ঘরকে বলা হচ্ছে সিলো। এরপর তন্তু জাতীয় ফসল হচ্ছে কি? তুলো আর পাট। এরপরে নন সিটার মুরগি হচ্ছে লেঘন। নিচের কোনটি আগাছা নয়? আগাছা নয় হচ্ছে পার্থেনিয়াম আছে। তো সিলভার ওকটা হচ্ছে আগাছা নয়। তারপর একটি ডিম উৎপাদনকারী মুরগির জাত, ডিম উৎপাদনকারী হচ্ছে লেঘন। নেক্সট, মানুষের শরীরের পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায় যে হরমোন, সেটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, একে গ্রোথ হরমোনও বলে। তারপরে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হচ্ছে অগ্নাশয়। তারপরে তারা মাছের বাহুর সংখ্যা কটি? তারা মাছের বাহুর সংখ্যা হচ্ছে 5টি। তারপরে নিচের যে কোনো প্রশ্ন উত্তর দিতে হবে, শূন্যস্থান পূরণ সব মিলেমিশে আছে। বলছে চায়ে উপস্থিত ড্যাশ রক্তে হচ্ছে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এটা তোমরা অ্যান্টিঅক্সিডেন্টও লিখতে পারবে, বা ট্যানিন বলে একটা আছে সেটাও লিখতে পারবে। বিশদী শব্দটি লিখতে হবে গোলাপখা, শিমসাগর, ফজলি সবই আম, রত্না, ধান। বিশদী। সত্য মিথ্যা কার্পের দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র ও পটাকা থাকে, এটা হচ্ছে মিথ্যা। তারপরে এপিয়ারি কি? এপিয়ারি হচ্ছে মৌচাক বা মৌমাছি পালনের স্থান। তারপরে পশ্চিমবঙ্গের কোন ধানের চাষ বেশি হয়? পশ্চিমবঙ্গে হচ্ছে আমন ধান চাষ বেশি হয়। এরপরে সংক্ষিপ্ত উত্তর। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করে নেবে। জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো? অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। মৌমাছির জীবনচক্রের হচ্ছে 3টি দশা কোনটি? ঠিক আছে, তৃতীয় দশা এটা হচ্ছে গুটি পোকা। উত্তরগুলো আমি তোমাদের বলেই দিই একটু। জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো? কারণ হচ্ছে এটি জৈব সার হচ্ছে পরিবেশ বান্ধব এবং মাটির গুণমানে বাড়ায়। অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য যদি বলি, সেটা হচ্ছে হরমোন রক্তে নিঃসরণ করে অন্তঃক্ষরা গ্রন্থি, আর বহিঃক্ষরা হচ্ছে নালী দিয়ে নির্গত হয়। আর তৃতীয় দশা এটা তো বললামই, গুটি পোকা। আর হচ্ছে রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করা হচ্ছে ইনসুলিন হরমোন। তারপরে 2 নম্বরের প্রশ্ন, কাঠ কি আছে? তারপরে শৈবাল বিস্ফোরণ বলতে কি বোঝো? বনে আগুন লাগার 2টি কারণ। জরুরিকালীন হরমোন কাকে বলে? ঠিক আছে, অ্যাড্রিনালিনকে বলে। ঠিক আছে, উদাহরণ দাও। উদাহরণ তোমরা লিখে দেবে, অ্যাড্রিনালিন। তারপর হচ্ছে অণুজীব সার কি? এর ব্যবহারের সুফল লেখো। এরপরে কিভাবে কৃত্রিমভাবে ডিম্পনা তৈরি হয় আর কীটনাশকের রাসায়নিক দমন পদ্ধতিতে 2টি অসুবিধা লেখো। এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বই থেকে পড়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে পদার্থবিদ্যা থেকে দেখো, প্রথমে এমসিকিউ গুলো করবো। বলতে চাপ বৃদ্ধি করলে জলের স্ফুটনাঙ্ক কি হয়? জলের স্ফুটনাঙ্ক বাড়ে। আর যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে কি বলে? তাকে হচ্ছে অসৎবিম্ব বলে। তারপর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আলোক রশ্মি যেতে হবে কোথা দিয়ে? যেতে হবে হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে। তারপর হচ্ছে শুকনো খাবার সোডার সংকেত। শুকনো খাবার সোডার সংকেত হচ্ছে NaHCO3 বা, ঠিক আছে, ফুল ফর্মটাও দেওয়া আছে, পড়ে নেবে। তারপরে হচ্ছে সরল ভোল্টীয় কোষে যে গ্যাস উৎপন্ন হয় এটা হচ্ছে NO, ঠিক আছে, নামটা দেওয়া আছে, পড়ে নেবে। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, Mg এর পরমাণু ক্রমাঙ্ক। এখানে Mg এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12। একটি সমপদার্থের বা আইসোবারের উদাহরণ। ঠিক আছে, আর আইসোবার তোমরা আর্গন বা ক্যালসিয়ামও লিখতে পারবে। আর্গন ক্যালসিয়ামে দুটোরই ভর সংখ্যা কত? 40। এরপরে একটি পদার্থের নাম লেখো যা কেরোসিনীয় দ্রাব্য। কেরোসিনীয় দ্রাব্য হচ্ছে সালফার। তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটি গ্যাস, ইম্পর্টেন্ট প্রশ্ন, NH3 বা অ্যামোনিয়া। পরীক্ষায় খুব আসে। পেরিস্কোপের একটি ব্যবহার, সাবমেরিনে হচ্ছে জলের উপরে দেখার জন্য যায় সাবমেরিন দিয়ে। এরপরে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। বলছে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ ঘটালে তড়িৎদ্বারে
যে বিক্রিয়াগুলি ঘটে তা লিখো। ক্যালসিয়াম সালফেট ও অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণে কি কি আয়ন উৎপন্ন হয়? অনুঘটক কাকে বলে? উদাহরণ দাও। ইম্পর্টেন্ট। সদ্বিম্ব অসদ্বিম্ব দুটি পার্থক্য। আলোর প্রতিসরণের দুটি হচ্ছে সূত্র লেখো। এরপরে হচ্ছে পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাপ প্রতিরোধে থার্মোফ্ল্যাক্স ব্যবহার কিভাবে কার্যকর? রাদারফোর্ডের পরমাণু মডেলটি লেখো। 9 নম্বর একটি সমযোজী বন্ধনের উদাহরণ দাও। একটি সমযোজী বন্ধনের উদাহরণ দাও এবং অণুর প্রাথমিক গঠন লেখো। 10 হচ্ছে ফেরাস সালফাইডের সঙ্গে হালকা গন্ধক অ্যাসিড যুক্ত করলে কি উৎপন্ন হয়? সমীকরণ সহ লেখো। এবং 11 হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? একটি উদাহরণ সহ লেখো। তো ক্লাস 8 বিজ্ঞানের সেকেন্ড ইউনিটের জন্য তোমরা এই প্রশ্নগুলো পড়বে। আশা করছি তোমাদের এর মধ্যেই কমন আসবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।